হ্যালো ওইগুলোর মধ্যে একটা ভালো চেয়ার দেবো, ওইগুলোর মধ্যে একটা ভালো চেয়ার দেবো, একটা ভালো চেয়ার দেবো, ভালো চেয়ার দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে একটা কাপড় আছে মুছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত করেছেন হাফেজ আবু হুরায়রা ভাই। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি তাদের সকলের কাছে বিনীত অনুরোধ, মাদ্রাসা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা দলে দলে যোগদান করে দুনিয়া ও আখিরাতের অশেষ সওয়াব হাসিল করি। আজকের এই মাহফিল কার জানি না যাদের উসিলা হয় কেউ জানে না। এজন্য আমরা সবাই আজকের এই মহতি মাহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখিরাতের অশেষ সওয়াব হাসিল করি। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে এখন একটি হামদে বারি তাআলা নিয়ে আসবেন মোহাম্মদ মাহমুদ হাসানাত ভাইকে হামদুনাথ পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
السلام عليكم ورحمة الله وبركاته. देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम अहमद अली गंगोही था नबी मदनी हमारा रहबर है, इश्क रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने, इश्क रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। قال الله وقال रसूल, सच कलाम का आम किया, एक अल्लाह से होता है, इस पैगाम को आम किया। قال الله وقال रसूल, सच कलाम का आम किया, एक अल्लाह से होता है, इस पैगाम को आम किया। मौलाना इलियास ने हमको, मौलाना इलियास ने हमको क्या रास्ता दिखलाया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है, नबी की कसम सलाफ का मेरे हर शाकार निराला है। देवबंद ने इस्लाम का परचम। अस्सलाम वालेकुम। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত হাজিরিন, আমরা উলামায়ে দেওবন্দ সম্পর্কে চমৎকার একটি পরিবেশনা শুনেছি মাহমুদ হাসান ভাইয়ের কাছ থেকে। আমরা যে এই প্রতিষ্ঠান দেখতেছি মাদ্রাসা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হচ্ছে দেওবন্দের একটা দল। মানুষের বাইরে বাইরে ঘরে ঘরে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য হাফিজ জিউদুর রহমতুল্লাহ আলাইহি মিশন ছিল। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ নুরানি মক্তব কায়েম করা। এই মিশনে আলহামদুলিল্লাহ গোটা বিশ্বের মধ্যে দ্বীনি মাদারিস হচ্ছে, দ্বীনি মাসাজিদ হচ্ছে। এই ভূমি হচ্ছে হাফিজ জিউদুর রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি। আজকের এই মাহফিলে আমরা হাফিজের রুহানি সন্তান হিসাবে আমরা এই মাহফিলে যোগদান করে দুনিয়া ও আখিরাতের অশেষ সওয়াব হাসিল করি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মাহফিল এখন থেকে আলোচনা দিগরবার উলামায়ে কেরামের শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। একের পর এক তাকরীর পেশ করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, আমরা শুনব। আমরা সবাই রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য আপনাদের জন্য সুন্দরভাবে মাহফিলের চেয়ারগুলো সাজানো রয়েছে। আমরা যদি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে দেন, তাহলে আমাদেরকে যখন কবরে রাখা হবে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হতে পারে। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে এখন আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি বেলাল হুসাইন সাহেব
দামাত বারকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব কেরানীগঞ্জ কুনাখোলা। এখন আমাদের সামনে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি বেলাল হুসাইন সাহেব, দামাত বারকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব কেরানীগঞ্জ কুনাখোলা জামে মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام: كن عالما أو متعلما أو محبا ولا خمسا، أو كما قال عليه الصلاة والسلام: القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن. آمنت بالله. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم. আমরা সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الله الله क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह माशिकु का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मोहब्बत शकल पढ़ी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। ভাই গলা ভাই আসেন এদিকে, ইকোটা কমাই দেন ভাই, তাহলে ঠিক হবে। আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে দিনের মজলিসে
কোরআনের মজলিসে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় আমাদেরকে কিছু সময় আলোচনা করার জন্য এবং আপনাদেরকে আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দিনই এই মজলিসগুলো দুনিয়াবাসী আমরা যারা রয়েছি আমাদের কাছে যদিও এটা ছোট একটি মাহফিল মনে হচ্ছে, অল্প কিছু লোক আমরা এখানে একত্রিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুসংবাদ দিচ্ছেন যে দুনিয়ার মধ্যে যে মজলিসগুলো কোরআন ও হাদিসের আলোকে কিছু বলা এবং কিছু শোনার জন্য যারা একত্রিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমরা সংখ্যা অল্প দুনিয়াদার মানুষ বিভিন্ন কাজে যারা লিপ্ত, এই কোরআনের মজলিসে যারা এখন আসতেছে না, বুঝতেছে না, তারা এই মর্যাদাগুলো জানতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যে মজলিসগুলোর মধ্যে কোরআন ও হাদিসের কথা বলা হয়, আসমান ওয়ালাদের কাছে চাঁদের চাইতে বেশি ঝলমল করতে থাকে এই মজলিসগুলো, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে এই মজলিস সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কিছু সুসংবাদ শুনাইতেছেন। যারা কোরআনের আলোকে কিছু কথা বলা আর শোনার জন্য একত্রিত হয়, তাদের মাকসাদ যদি এটা হয়, রাজি খুশি একমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাগুলোর পিছনের গুনাহ খাতাগুলো এবং সামনের গুনাহ সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেন এবং তাদের গুনার জায়গাকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মজলিসে আসার দ্বারা আমাদের লাভ না ক্ষতি? আমাদের লাভ। কেমন লাভ? এই দুনিয়ার মধ্যে মানুষ সকলেই ভালো মানুষদেরকে খুঁজে। এই বাবারা, আমার কথা বুঝতেছেন আপনারা? দুনিয়ার মধ্যে মানুষ সকলে ভালো মানুষদেরকে খুঁজে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমাদের শিশু বাচ্চারা যারা মক্তবে পড়ে, নাজারায় পড়ে, হাসকারায় পড়ে, এই বাচ্চাগুলো সকলের হাদিস মুখস্থ, অথচ এই হাদিসের মর্মার্থ অনেক। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমরা যদি সমাজের মধ্যে উত্তম ভালো মানুষ খুঁজতে চাও, যদি তোমরা ভালো মানুষ খুঁজো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলেন, তোমরা যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তাদেরকে দেখো, তারাই হলো সমাজের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, বলুন সুবহানাল্লাহ। তাহলে সমাজের মধ্যে উত্তম মানুষ কারা? যারা কোরআন শিখে আর কোরআন শিখায়, তারা হলো সমাজের সবচেয়ে উত্তম মানুষ। তাহলে এখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার মধ্যে যারা কোরআন শিখায়, যারা কোরআন শিখে, তারা সমাজের সবচেয়ে উত্তম মানুষ কি বলে? সবচেয়ে উত্তম মানুষ যারা মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন শিখে আর শিখায়। যারা হাজিরিন, আমরা যে সময় অতিবাহিত করতেছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস শুরু হইলে একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন। দোয়াটা কি জানেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের সামনে রজবের চাঁদ চলতেছে, এরপরে শাবান, তারপরে হলো রমজান। এই 2 মাস আগ থেকে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে রমজানের প্রস্তুতি দেওয়া, এটা এই দোয়ার মাধ্যমে শিক্ষা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সামনে আসতেছে রমজান মাস, আমাদের সামনে কি আসতেছে? রমজান মাস।
আর রমজান মাস কেমন মাস? এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। বলুন না সুবহানাল্লাহ। এই রমজান মাস কোরআন নাযিলের মাস। আমরা যে মাদ্রাসার মধ্যে কোরআন পড়ি আর পড়াই, এই রজব মাস থেকে সে রমজানের প্রস্তুতি আল্লাহ রাসূল নিতে বলেছেন। কেন? রমজান আসলে কোরআন নাযিলের মাসে আমরা যাতে বেশি করে ইবাদত বندگی করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী প্রস্তুতি নিতে বলেছেন। কেমন প্রস্তুতি নিব? দুনিয়ার কাজকে শর্ট করে, দুনিয়ার মধ্যে আমরা যত ধরনের কাজ করি, বাড়িতে মা বোনেরা যত ধরনের কাজ করে, ব্যবসায়ীরা যত ব্যবসা পণ্য সমাজে বিক্রি করে, যা যেভাবে কাজের মধ্যে লিপ্ত রয়েছে, সমস্ত কাজ থেকে তারা একটু কাজগুলোকে গুছিয়ে রমজানের মধ্যে যাতে করে বেশি বেশি ইবাদত করতে পারে, এই জন্য আল্লাহর নবী প্রস্তুতি নিতে বলেছেন। কোত্থেকে? রজব থেকে। আর রজব থেকে প্রস্তুতি নিতে নিতে রমজান পর্যন্ত যদি আমাদের হায়াতটা পেয়ে যায়, আল্লাহর নবী দোয়া করতেছেন বাল্লিগু ফি রমাদান, আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত থেকে পৌঁছে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করুন এবং আমাদের হায়াত যদি থাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, রমজানে গিয়ে আমরা ইবাদত বندگی বেশি বেশি করব, রমজানে কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, নফল ইবাদত বেশি বেশি করব, ফরজ ইবাদত বেশি বেশি করব, যাতে করে আমাদের জিন্দেগিটা আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সফলতার মুখ আমরা দেখতে পারি। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কোরআন ওয়ালাদের দাম কম না বেশি? বেশি। আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হবে সমাজের মধ্যে, তাদের দাম কম না বেশি? অনেক বেশি। কেমন বেশি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সমাজের মানুষ, তোমরা যারা রয়েছো, কুন আলিমান, তোমরা ইলম ওয়ালা হয়ে যাও, আলেম হয়ে যাও। ইলম ওয়ালা হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য কোরআন দরকার আছে না নাই? কোরআন অবশ্যই দরকার আছে। আলেম কাকে বলা হয়? যিনি সুশিক্ষিতভাবে কোরআন পড়তে পারে, কোরআনের তর্জমা জানে, কোরআন দিয়ে মানুষকে বুঝাইতে পারে, কোরআনের ধারক বাহক, কোরআন মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তাকেই বলা হয় আলেম। যিনি কোরআন অনুযায়ী নিজের জীবন করে, কোরআন দিয়া সে তার জিন্দেগিকে পরিচালনা করে, এমন ব্যক্তিকে বলা হয় আলেম। আল্লাহ নবী বলে কুন আলিমান, তুমি চেষ্টা করো তুমি আলেম হয়ে যাও। তুমি চেষ্টা করেছো আলেম হইতে পারো না, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। বয়স হয়ে গেছে, আলেম হইতে পারো নাই, এখন আলেমের ছাত্র হইয়া কিছু আলেম শিখো। যেটা আল্লাহ নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের প্রত্যেকের জন্য ইলম তলব করা, জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু? যতটুকু ইলম দ্বারা আমার দ্বীন আমি মানতে পারবো, আল্লাহর বিধান মোতাবেক চলতে পারবো, আমার নামাজ আমি আদায় করতে পারবো, যাকাত কি পরিমাণ আদায় করলে আমার ফরজ আদায় হবে, এই ফরজ বিষয়গুলো জানা এবং নফল ওয়াজিবাত যেগুলোর দ্বারা আমার জিন্দেগিকে পরিচালনা করতে পারবো, এতটুকু ইলম অর্জন করা আমার জন্য ফরজ। আল্লাহ নবী বলেন, যদি তুমি আলেম হইতে না পারো, আলেমের ছাত্র হও, জ্ঞান অর্জন করো, যতটুকু দ্বারা তোমার দ্বীনি জ্ঞান আসে, দ্বীনের উপর চলতে পারো, এতটুকু। তাহলে দ্বিতীয় পাইলাম আলেম হইতে পারলাম না, আলেমের ছাত্র হয়ে যাবো। 3 নম্বর হলো আলেমের ছাত্র হইতে পারো নাই, তোমার সন্তানটাকে তুমি আলেম বানায় নাও। তুমি নিজে হাফেজ হইতে পারো নাই, তুমি হাফেজের সঙ্গী হয়ে যাও, হাফেজের ছাত্র হয়ে যাও। সারাদিন ব্যস্ততার মধ্যে তোমার সময় কাটে, সারাদিনের মধ্যে 1 ঘন্টা হাফেজ সাহেবদের সঙ্গে সময় দিয়া কিছু সময় হাফেজের ছাত্র হয়ে যাও। কে বলতেছেন? আল্লাহ নবী বলতেছেন। এরপরে বলতেছেন তুমি নিজেও সময় দিতে পারো না, তোমার সন্তান আছে, সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দাও।
তাহলে কি হবে? তোমার সন্তানটা কোরআনওয়ালা হবে, আলেম হবে, আলেমের ছাত্র হবে। তাহলে তুমি আলেমের ছাত্র হওয়ার কারণে, তুমি ওই সন্তানকে মাদ্রাসা দেওয়ার কারণে হাফেজের বাবা হইতে পারবা। বলুন সুবহানাল্লাহ। হাফেজের বাবা হতে পারবা, আলেমের বাবা হতে পারবা। আলেম আর হাফেজের বাবা হইলে কি লাভ জানেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্রাসা হযরত মুয়াজ ইবনে জাবাল, এই মাদ্রাসাগুলোর মধ্যে যারা বাচ্চাগুলোকে ভর্তি করেছেন নুরানি মক্তব থেকে হাফেজরা নাজরায়, এই বাচ্চাগুলো যখন হাফেজ হয়ে বের হবে, আজকে যাদের সন্তানগুলো হাফেজ হয়েছে সমাজের মধ্যে তাদের চেহারাগুলো হাস্যোজ্জ্বল হবে। কি বলেন? তাদের চেহারার মধ্যে একটা কেমন জানি খুশি খুশি, আমার সন্তান হাফেজ হয়েছে। হ্যাঁ, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা থেকে আমার সন্তান হাফেজ হয়ে পাগড়ি পাবে, এটা বাবার জন্য গর্ব। আর আল্লাহর নবী বলেন, আল হাশরের ময়দানে এই হাফেজের বাবাকে আল্লাহ তাআলা নূরের এক মুকুট পরায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। লাভ ছাড়া কোনো কাজ করেননি আপনারা? ভাই, লাভ ছাড়া কি কোনো কাজ করেন? না। আমাদের হাফেজ হইলে সন্তানরা দুনিয়াতে হাফেজ হবে, বাবার জন্য গর্বের বিষয়। আর আখিরাতে তো হাফেজ সাহেবদেরকে আল্লাহ তাআলা বলবেন, হে হাফেজ সাহেবরা, তোমরা কোরআন তেলাওয়াত করো। তোমার কোরআন তেলাওয়াত করতে করতে যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, তোমার জান্নাতের এত তলব হয় তোমার জন্য। বলুন সুবহানাল্লাহ। এটা হলো হাফেজ সাহেবদের জন্য। বলতেছিলাম, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হাফেজ হয়েছে তাদের বাবাদের দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। তবে যারা এই কাজগুলো করতে পারতেছে না, নিজে আলেম হইতে পারে নাই, আলেমের ছাত্র হইতে পারে নাই, দুর্ভাগা সন্তানকে মাদ্রাসা দিতে পারে নাই, তাদের জন্য আল্লাহ নবী বলেন 4 নাম্বার, তুমি তাদের সঙ্গে একটা মহব্বত রাখো। তাদের সঙ্গে কি রাখো? মহব্বত রাখো, ভালোবাসার সম্পর্ক রাখো। এই মাদ্রাসাগুলোর মধ্যে একটা সময় দাও। সময় দিলে কি হবে? আল্লাহ নবী বলেন, যারা মাদ্রাসার সঙ্গে, হাফেজ সাহেবদের সঙ্গে, আলেমদের সঙ্গে সময় দিল, আল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের সঙ্গী কইরা ওই কিয়ামতের ময়দানে উঠাইবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নেককারদের সঙ্গী করে আল হাশরের ময়দানে ওঠার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ নবী 5 নম্বরে একটা কথা বলেছেন। 5 নম্বর বলেছেন ওয়ালা খামসান, 5ম নম্বরটা হয় না। 5ম নম্বর কি? আল্লাহ নবী বলেন, তুমি আলেম হও, হাফেজ হও, আলেম হইতে পারো না, হাফেজ হইতে পারো নাই, আলেম বা হাফেজের ছাত্র হয়ে যাও, এটাও হইতে পারো না। সন্তানকে আলেম বা হাফেজ বানাও, এটাও তুমি করতে পারো নাই। তুমি মাদ্রাসা, হাফেজ, আলেম, উলামা, তুলাবা তাদের সঙ্গে একটা সম্পর্ক করো। এই 4 নম্বরের কোনটা তুমি করতে পারো নাই। ওয়ালা খামসান, তাদের সঙ্গে তুমি দুশমনি করিও না। কি বলেছে? ওয়ালা খামসান, 5 নম্বরটা হয় না। 5 নম্বরটা কি? মাদ্রাসার সঙ্গে কোনো দুশমনি নাই করা, ভিতরে কোনো হিংসা বিদ্বেষ, মাদ্রাসার প্রতি কোনো ক্ষোভ, কোনো খারাপ ধারণা নাই করা। তাহলে তুমি দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। আলেম, উলামা, তুলাবা যারা মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে যায় আর টিটকারি করে, বলেন নাউযুবিল্লাহ, কি করে? টিটকারি করে। এই যে যায়, মোল্লা মুন্সি যায়, করে না ভাই? টিটকারি করে না। ওয়ালা খামসান, আল্লাহ নবী বলেন 5 নম্বরটা হইও না। যদি তুমি 5 নম্বরটা হও, দুনিয়াও তোমার ধ্বংস, আখিরাতেও তুমি আল্লাহ তাআলার কাছে ধরা খাইবা। এই জন্য বলতেছিলাম, আমাদের সন্তান যারা রয়েছে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসা আমরা ভর্তি করে দেব। মাদ্রাসা এখন বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি সব সমন্বয়ে সব শিক্ষাটা দেওয়া হয়। কারণ আমরা দুনিয়ামুখী, কিমুখী, দুনিয়ামুখী। আমরা মনে করি আমার সন্তানকে মাদ্রাসা দিলে সারাদিন কোরআন পড়বে, বাংলা জানবে না, ইংরেজি জানবে না। না,
আমাদের এখন মাদ্রাসার মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি সমন্বয় করে স্কুলের সাথে পাল্লা দিয়ে আমরা মাদ্রাসার মধ্যে শিক্ষা দিচ্ছি, কারণ এগুলো জরুরত। আর কোরআন হলো আখিরাতের আপনার আমার জন্য প্রয়োজন, দুনিয়া হলো জরুরত। বাড়ি ধরে মা বোনেরা শুনতেছে, আপনাদেরকে বলবো সন্তান হওয়ার আগে নিয়তটাকে খালেজ করে, নিয়তটা কি করবো, আমার সন্তান হইলে আমি মাদ্রাসায় পড়াবো, আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক আলেমা হাফেজা বানাইবো। আমি নিজে আলেম হইতে পারি নাই, হাফেজ হইতে পারি নাই, বয়োবৃদ্ধ হয়ে গেছি, দুনিয়ার কাজের সঙ্গে এমন সম্পর্ক করছি মাদ্রাসায় সময় দিতে পারি না, ওলামা ইকরামের সঙ্গেও সময় দিতে পারি না, আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইবো, এমন নিয়ত কার কার আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের